হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। না বলতে শিখুন এর ১৯তম পর্বে আপনাদের স্বাগতম। আজ আমরা পড়ব ভদ্রভাবে না বলার ৫টি উপায়। লোকেরা সর্বদাই আপনাকে কিছু না কিছু করতে বলবে, এটাই জীবন। বেশিরভাগ সময়তেই লোকেরা আমাদের এমন প্রতিশ্রুতি দিতে বলে যা আমাদের পক্ষে খুবই অসুবিধাজনক হয়ে থাকে, যার জন্য আমাদের হাতে সময় থাকে না বা যা আমাদের মন থেকে করতে ইচ্ছে করে না, কিন্তু না বলতে আমরা সংকোচ বোধ করি। তাই যে বিষয়টি আমরা পছন্দ করি না তার জন্যও তৈরি হয়ে যাই। আপনাকে না বলার অভ্যাস করতে হবে। আপনাকে এটা বুঝতে হবে যে যে বিষয়টি আপনি পছন্দ করেন না তাতে হ্যাঁ বললে আপনার জীবনে তার প্রতিকূল প্রভাব পড়বে। আপনি সবাইকে হ্যাঁ বলতে থাকলে একটা অবাঞ্ছিত কাজের মধ্যে ফেঁসে যাবেন এবং কোনো কাজই সন্তোষজনকভাবে সম্পন্ন করতে পারবেন না। সবার আগে আপনাকে এটা শিখতে হবে যে কী ধরনের কাজের ব্যাপারে হ্যাঁ বলা উচিত এবং কী ধরনের কাজের ব্যাপারে না বলা উচিত। আপনি নিজের জীবনের গুরুত্বের বিচার এই নির্ণয় নিতে পারেন। আপনার নিজেকেই ঠিক করতে হবে যে কোন জিনিস আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ। তাই ইতিবাচক দৃষ্টিভঙ্গির দ্বারা জীবনের লক্ষ্য নির্ধারণ করা খুবই জরুরি। যখনই আপনাকে কোনো কার্য করতে বলা হবে তখন নিজের লক্ষ্যের কথা মাথায় রেখে কী করবেন তা ঠিক করা উচিত। এই কার্য আপনাকে লক্ষ্যের দিকে নিয়ে যাবে নাকি লক্ষ্যভ্রষ্ট করবে তা দেখা খুবই জরুরি। যখনই আপনি সিদ্ধান্ত নেন যে আপনার জন্য না বলাই ঠিক হবে তখন আপনি শালীনতার সাহায্যেই না বলতে পারেন। এতে অন্যের মন আহত হবে না এবং আপনার মধ্যেও কোনো রকম গ্লানিবোধ জন্মাবে না। না বলার সময় সৎ থাকার চেষ্টা করুন। এটি করতে পারলে আপনার মধ্যে কোনো রকম অনুতাপ জন্মাবে না। ভদ্রভাবে না বলার 5টি উপায়। 1. সরাসরি না বলে দিন। কখনো কখনো সরাসরি ভদ্রভাবে না বলে দেওয়াই সবচেয়ে ভালো। যদি কখনো কেউ আপনার এমন কোনো কাজ করতে বলে বা সে নিজেই ভালো মতন করতে পারে তবে এই ধরনের ব্যক্তিদের হাত থেকে বাঁচার জন্য সরাসরি না বলে দেওয়াই বুদ্ধিমানের কাজ। এইভাবে যারা প্রায় আপনাকে কোনো কাজ করার জন্য অনুরোধ করবে তাদের বলে দিন, আমি জানি আপনি নিজেই আমার থেকে অনেক ভালোভাবে এই কাজ করতে পারবেন। 2. ব্যস্ততার উল্লেখ করুন। বর্তমানে আমি অন্য একটা কাজে ব্যস্ত আছি। আপনি যখন ব্যস্ত থাকবেন তখন লোকদের স্পষ্ট রূপে নিজের ব্যস্ততার উল্লেখ করে দিন। এমনটা করলে লোকে বুঝে যাবে যে আপনার কাছে সময় নেই এবং নিজের কাজ করানোর জন্য তারা অন্য উপায়ের সন্ধান করে নেবে। কোনো নতুন কাজ করার আগে যে যে কাজ আপনার বাকি আছে সেগুলো সম্পর্কে বিচার করতে ভুলবেন না। 3. অসুবিধা সম্পর্কে বলুন। বর্তমানে আমি নিজের কেরিয়ার বা পরিবারের ব্যাপারে চিন্তা করতে ব্যস্ত। যদি আপনি জীবনে কোনো সমস্যা নিয়ে জর্জরিত থাকেন তবে কারো অনুরোধে কাজের বোঝা কখনোই গ্রহণ করবেন না। নিজের জীবনের অসুবিধার কথা বিস্তারিতভাবে জানানোর কোনো প্রয়োজন নেই। সংকেতের দ্বারা বুঝিয়ে দেওয়াই যথেষ্ট। 4. অসমর্থতার কথা বলুন। আমার মনে হয় না আমি এই কাজ করার জন্য সক্ষম ব্যক্তি। যদি আপনার মনে হয় যে আপনাকে যে কাজ করতে বলা হচ্ছে আপনি তার জন্য সক্ষম নন তাহলে সরাসরি তা জানিয়ে দিন। নিজের অসমর্থতার কথা জানাবার সময় বলে দিন যে এটি একটা গুরুত্বপূর্ণ কাজ। আপনি তা করলে তার পরিণাম ভালো হবে না। কেউই খারাপ পরিণাম জানার পরও আপনাকে দিয়ে কাজ করাতে চাইবে না। 5. বিকাশের পথ গ্রহণের পরামর্শ দিন। আমি করতে পারবো না, কিন্তু আমি এমন একজনকে চিনি যে এই কাজ করতে পারবে। না বলার এই উপায়টি তখনই প্রয়োগ করুন যখন আপনি জানেন যে অন্য কোনো ব্যক্তির দ্বারা এটা করা সম্ভব এবং তার হাতে পর্যাপ্ত সময়ও আছে। না বলার সময় বিকল্প পথ জানিয়ে দিলে খুবই ভালো হয়। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যে ব্যক্তিকে আপনি নিতে বলেছেন সে যেন কাজটা করতে রাজি থাকে। যদি সে রাজি না হয় তাহলে মনে হবে যে আপনি কাজটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, আসসালাম।